আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী মুসলমান ভাই ও বোনেরা, যারা বলেন যে আমরা অভাব অনটনের মধ্যে রয়েছি, বিভিন্ন প্রকারের অভাব, সাংসারিক অভাব, ব্যবসা বাণিজ্যের মধ্যে অভাব, চাকরির বেতন বাড়ে না, প্রমোশন হয় না, তারা নবীজির শেখানো আল্লাহ তাআলা স্বয়ং যে কোরআনে বর্ণিত আল্লাহ নবী শিখিয়ে দিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরার উপরে সহজ, কিন্তু সূরাগুলো অনেকই ভারী, অনেক শক্তিশালী, পাওয়ারফুল সূরা আমরা জানি, কিন্তু এই সূরার যে কি পাওয়ার, কি শক্তি এটা জানি না। স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি নিজে আমল করছেন এবং তার উম্মতকে আমল করার জন্য বলছেন। এই সূরার উপরে যদি আপনি নিয়মিত আমল করতে পারেন, আপনার ওযু থাকা জরুরি নয়। আপনি ঘুমানোর সময় যদি এই সূরা 3টা পড়ে ঘুমাইতে পারেন, ছোট ছোট 3টা সূরা, আপনার কোনো অভাব থাকবে না, কোনো আপনার কষ্ট থাকবে না, আপনার দুঃখ থাকবে না। সংসারের মধ্যে আল্লাহ তাআলা আপনার খালি অর্থ সম্পদ আল্লাহ তাআলা দিতেই থাকবে। আল্লাহু আকবার। এই 3টা সূরার আমল আল্লাহ তাআলার রাসূল করেছেন। 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহ তাআলার রাসূল এই 3টা সূরা পড়তেন এবং বলতেন, এই সূরা 3টা যারা 5 ওয়াক্ত নামাজের পরে একবার করে পড়বে এবং ফজর আর মাগরিবের পরে 3 বার, 5 ওয়াক্ত অন্যান্য নামাজের পরে একবার, অর্থাৎ ফজরের নামাজ যখন শেষ হয়ে যাবে, দোয়া কালাম যখন পড়বেন, ওই দোয়া কালামের মধ্যে এই 3টা সূরা, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস 3 বার করে পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। আপনি দেখতেছেন একবার, বুখারী শরীফের হাদিস, আল্লাহ তাআলার রাসূল বলেন, কারো কি এই ক্ষমতা আছে, এই পাওয়ার আছে যে প্রতিদিন রাতে 10 পারা কোরআন তেলাওয়াত করবে? সাহাবা একরাম বললেন, আল্লাহর রাসূল, খুব কম সংখ্যক লোক এটা সম্ভব। আল্লাহ তাআলার রাসূল বললেন, তোমাদের সকলেরই সম্ভব যে 10 পারা কোরআন তেলাওয়াত করবে। সাহাবা একরাম বললেন, কিভাবে এটা সম্ভব? আল্লাহ তাআলার রাসূল বললেন, কেউ যদি সূরা ইখলাস একবার তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তার আমল নামার মধ্যে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দান করবেন। আল্লাহু আকবার। কোরআন শরীফ কয় পারা? 30 পারা। 3 বার পড়লে 30 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব। আল্লাহু আকবার। অতএব আপনি ফজরের পরে 3 বার পড়বেন আল্লাহর রাসূল যেভাবে পড়তেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ 3 বার। সূরা ফালাক 3 বার। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। 3 বার ফজরের পরে। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। কেউ কেউ জিজ্ঞেস করেন, অন্যান্য দোয়া কি পড়ার আগে না পরে? অন্যান্য দোয়ার আগেও পড়তে পারবেন, পরেও পড়তে পারবেন। ফজরের পরে 3 বার করে এই 3টা সূরা 3 3 আর 9 বার পড়বেন। আমি 3 বার পরে শুনে বুঝাইলাম যে এভাবে এই সূরা 3টা পড়তে হবে। জোহরের পরে একবার করে, যে একবার করে পড়লাম। আসরের পরে একবার করে, মাগরিবের পরে আবার 3 বার করে 9 বার, এশারের পরে আবার একবার করে। এবং ঘুমাতে যখন যাবেন তখন উজু থাকুক না থাকুক, কোরআন শরীফ উজু ছাড়াও মুখস্থ যদি আপনার থাকে, কোরআন শরীফ এই যে বললাম যে সূরাগুলো, এগুলো কোরআন শরীফের আয়াত, তো এই কোরআন শরীফের সূরা, তো যখন আপনার মুখস্থ থাকবে আপনি মুখস্থ উজু ছাড়াও পড়তে পারবেন। উজু ছাড়া পড়লে 10 নেকি, উজু সহ পড়লে 30 নেকি। তো আপনি ঘুমানোর সময় এই 3টা সূরা আল্লাহ তাআলার রাসূল পড়তেন, পরে হাতের মধ্যে ফু দিয়ে এরকম করে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এরকম আল্লাহ তাআলার রাসূল 3 বার করতেন। আল্লাহ তাআলার রাসূল বলেন, এই 3টা সূরার উপরে, অর্থাৎ 5 ওয়াক্ত নামাজের পরে যদি
এরকম একবার করে ফজর এবং মাগরিবের পরে 3 বার করে পড়ে, আল্লাহ তাআলা তার সেই দিনের যত হাজত আছে, যত যা কিছু আছে, তার সমস্ত হাজতগুলো পুরো করে দিবেন, তার অভাব অনটনগুলো দূর করে দিবেন, তার ঋণ থাকলে ঋণ পরিশোধ করে দিবেন। আল্লাহ তাআলা তার সমস্ত কিছুর জিম্মাদার নিজে হয়ে যাবেন। আল্লাহু আকবার। এবং তার ঘরের মধ্যে সম্পদ, অর্থ সম্পদ আসতেই থাকবে। ঘুমানোর সময় যখন পাঠ করবে, তখন যদি নিয়মিত ঘুমানোর সময় পাঠ করে, ঘুমানোর সময় পাঠ করা মনে থাকে না, অনেকে 2-1 দিন আমল করে আর করে না, কেউ করলেও ভালো করে করে না, কেউ করলেও তাড়াতাড়ি করে, এই জন্য কাজ হয় না। ইয়াকিন নিয়ে, বিশ্বাস নিয়ে, মোহাব্বত নিয়ে তারপরে করতে হবে। এই ভিডিওটা মোহাব্বত সহ দেখতে হবে, বিশ্বাস নিয়ে দেখতে হবে। একটু টানাটানি টেনে টেনে ইচ্ছা মতো দেখলেন, এটা কোরআন হাদিসের কথা, এটা মোহাব্বতের সাথে খাতির জমায়। আপনার সময় না থাকলে আপনি ভিডিওটা প্লে করে অন্য কাজ করেন। মা বোনেরা, ভিডিওটা প্লে করে আপনি সাংসারিক কাজ করতে পারেন। খাদিজাতু আল্লাহ তাআলা রসুলের কলিজার টুকরা ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাংসারিক কাজ করতেন, ঘর ঝাড়ু দিতেন আর কোরআন তেলাওয়াত করতেন, আর সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তেন, আর জাতা পেশতেন, কোরআন তেলাওয়াত করতেন আর জিকির করতেন। আপনিও এরকম এই যে জিকিরের ভিডিওটা, আমলের ভিডিওটা দেখতে থাকবেন আর কাজ করতে পারবেন, কোনো অসুবিধা নাই। আমলগুলো যদি করতে পারেন ইনশাআল্লাহ তাআলা দুনিয়াতে সফল, আখিরাতেও সফল। আল্লাহ তাআলা রসুল এই আমলগুলো করতেন। তো বলছিলাম সূরা ইখলাস, এক সাহাবী সূরা ইখলাস, কুল হু আল্লাহ মনে করতে ছোটো ছোটো সূরার মধ্যে কী ফায়দা। আল্লাহ তাআলা যেই জিনিসটা বান্দাবান্দির সবচেয়ে বেশি দরকার, ওই জিনিসটাকে আল্লাহ তাআলা সহজ এবং সস্তা করে দিয়েছেন। যেমন আমাদের অক্সিজেন নাক দিয়ে যেটা নেই, এটা অক্সিজেন নেই, এই অক্সিজেনকে আল্লাহ তাআলা সস্তা এবং সহজ করে দিয়েছেন। চোখের নিচেও যদি আপনি লুকান, ওই জায়গায় আল্লাহ তাআলা অক্সিজেন পৌঁছাইয়া দিয়েছেন। আল্লাহু আকবার। এই জন্য ছোটো ছোটো সূরাগুলোর মধ্যে আল্লাহ তাআলার রসুলকে, মূসাকে আল্লাহ তাআলা বলতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ পড়ুন। মূসা বলে এ তো সবাই পারে, আল্লাহ আমাকে স্পেশাল একটা দোয়া শিখিয়ে দেন। মূসা তুমি এই দোয়া পারো, জানে সবাই, কিন্তু এই দোয়ার মধ্যে কি আছে এটা জানে না। 7 আসমান জমিন যদি এক পাল্লায় রাখা হয়, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এক পাল্লায় রাখা হয়, লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাই ভারী হয়ে যাবে। আল্লাহু আকবার। এই জন্য ছোটো ছোটো সূরার মধ্যে অনেক ফায়দা। সাহাবী বলতেছেন, এক সাহাবী অভিযোগ আসলো যে সাহাবী প্রত্যেক রাকাতের মধ্যে সূরা ইখলাস পড়ে, কুল হুয়াল্লাহু আহাদ পড়ে। জিজ্ঞাসা করা হইল, সাহাবী বললেন আল্লাহর রসুল এই সূরাটা পড়তে আমার মোহাব্বত লাগে, তারা সূরার অর্থ জানতো। কুল হুয়াল্লাহু আহাদ, বলুন আল্লাহ তাআলা একক, আল্লাহুস সামাদ, আল্লাহ তাআলা অমুখাপেক্ষী, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন না, তিনি কাউকে জন্ম দেননি, কারো থেকে জন্ম নেননি, তিনি সৃষ্টি করেছেন। কিন্তু এক সম্প্রদায় যারা বলে যে আল্লাহ তাআলা জন্ম নিয়েছেন, আল্লাহ বলছেন না, আমি কার থেকে জন্ম নেই নেই, আমি আল্লাহর থেকে অমুকে জন্ম নিয়েছে, অমুক নবী, নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন না, আমি কাউকে জন্ম দেইনি। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, কেউ আল্লাহ তাআলার সমকক্ষ নয়। সাহাবী বললেন এই সূরাটা আমার পড়তে ভালো লাগে, এই সূরাকে মোহাব্বত করি, ভালোবাসি। আল্লাহ তাআলার রসুল বললেন এই সূরার মোহাব্বত, এই সূরার ভালোবাসা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহু আকবার। যাদের সন্তানরা কথা শোনে না, অবাধ্য, তারা এই সূরাটার আমল করবেন। এই সূরাগুলো যেভাবে বলছি এভাবে আমল করবেন, এবং সন্তান যদি পাশে থাকে এরকম ফু দিবেন। সাথে সাথে আর একটা দোয়া যদি পারেন, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মা মিন শাররি মা খলাক, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মা মিন শাররি মা খলাক। নবীজির শেখানো শ্রেষ্ঠ দোয়া, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মা মিন শাররি মা খলাক। যাদের ছোট ছোট মাসুম বাচ্চা জিনে ধরছে, আবার কাঁপে, মাঝে মধ্যে ভয় পায়, তাদের শরীরেও দিতে পারেন। যেই বাচ্চাটা বেশি দুষ্টামি করে, বেঁচে অভদ্রতা, তারকেও এই ফু দিতে পারেন। সন্তান বড় হয়ে গেছে, তাকেও এই দোয়াটা পরে ফু দিতে পারেন।
আর একটা দোয়া আল্লাহ তাআলা স্বয়ং কোরআন মাজিদের মধ্যে শিখাইয়া দিছে, রব্বি আসলিহ লি ফি যুররিয়াতি ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। আল্লাহ আমার সন্তানকে আমার জন্য ভদ্র বানাইয়া দেন, আদবদার বানাইয়া দেন, নেককার বানাইয়া দেন। এই দোয়াটা আপনি পড়বেন। রব্বি, আমার সাথে বলেন, রব্বি আসলিহ লি ফি যুররিয়াতি ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। রব্বি আসলিহ লি ফি যুররিয়াতি ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনে শেখানো দোয়া। এই দোয়াটা সবসময় যার উজু আছে না আসুক সর্ব অবস্থায় পড়তে পারবেন, উজু ছাড়াও পড়তে পারবেন। এক একটা হরফে উজু সহ পড়লে 30 নেকি, উজু ছাড়া পড়লে 10 নেকি আল্লাহ তাআলা দান করেন। রব্বি বললেন আল্লাহ তাআলা, রসুল বলেন আলিফ লাম মিম। আমি বলি না এটা একটা হরফ, হাদিস মধ্যে এরকম লাগছেন, আলিফ হরফুন, লাম হরফুন, মিম হরফুন। আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ। অতএব যে আলিফ লাম মিম পড়ল, আল্লাহ তাআলা তার আমল নামার মধ্যে 33 উজু সহ পড়লে 33 90 নাকি দান করবেন। আল্লাহু আকবার। এই জন্য আমরা যদি আমলগুলা করি, আমাদের সন্তানগুলা ভদ্র হয়ে যাবে, পরেজগার হয়ে যাবে, অভাব অনটন দূর হয়ে যাবে, গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। কোরআন তেলাওয়াতের দ্বারা আল্লাহর রসুলকে জিজ্ঞাসা করল, আল্লাহর রসুল বললেন যে কেউ যদি একটা গুনাহ করে তার কলিজার মধ্যে একটা দাগ পড়ে যায়। একটা গুনাহ করলে কলিজার মধ্যে দাগ পড়ে যায়, আর একটা গুনাহ করলে দাগ পড়ে যায়, এরকম কলবটা আস্তে আস্তে অন্ধকার হয়ে যায়, কালো হয়ে যায়। আল্লাহর সাহাবীরা, রসুলের সাহাবীরা জিজ্ঞেস করলেন আল্লাহর রসুল তখন কি হয়? আল্লাহর রসুল বললেন তখন আর কোরআন তেলাওয়াত ভালো লাগে না, নামাজ ভালো লাগে না, ওয়াজ নসিহাত ভালো লাগে না, কোরআন হাদিসের কথা ভালো লাগে না, এই ইসলামিক ভিডিও ভালো লাগে না, তখন নাটক সিনেমার ভিডিও ভালো লাগে। এই জন্য যাদের ভালো লাগে না মনে করবেন যে আপনি কলবে জিকির করতে হবে, ইস্তেগফার পড়তে হবে প্রতিদিন 100 বার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার। আল্লাহর রসুল স্বয়ং 70 থেকে 100 বার ইস্তেগফার পড়তেন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তেন 100 বার। আপনার কতবার পড়া উচিত? তো আল্লাহর রসুলের সাহাবীরা বললেন ওই কলবের দাগ, ওই কলবের ময়লা উঠানের যন্ত্র কি? আল্লাহ তাআলার রসুল বললেন সেটা 1 নম্বর যন্ত্র হইল কোরআন তেলাওয়াত। কোরআন তেলাওয়াতের দ্বারা কলবের ময়লা দূর হয়, জংকার দূর হয়, গুনাহ মাফ হয়। কোরআন তেলাওয়াত শুধু কোরআন খুলে মাঝখানের আয়াতগুলা না, কুল আউযু বিরাব্বিল ফালাক এটাও কোরআনের সূরা, কুল হুয়াল্লাহু আহাদ এটাও কোরআনের সূরা, কুল আউযু বিরাব্বিন নাস এটাও কোরআনের সূরা। আপনি তো এগুলো অবশ্যই পারেন, আর কিছু না পারেন এই ছোট সূরাটা তো পারেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটা তো পারেন, এই সূরাটা আপনি পড়বেন। আল্লাহ তাআলা রসুল বলেন সূরা ইখলাস যদি কেউ 10 বার পড়ে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা বাড়ি বানিয়ে দেন। আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আল্লাহর রসুল আমি জান্নাতে বেশি বেশি বানাবো, বাড়ি বেশি বেশি বানাবো। আল্লাহর রসুল বললেন তুমি বেশি বেশি পড়তে পড়তে কোনো এক সময় দুর্বল হতে পারো, কিন্তু আল্লাহ তাআলা দিতে দিতে কখনো দুর্বল হবে না। আল্লাহ তাআলার খাজানার অভাব নাই। আল্লাহু আকবার। এই জন্য এই সূরাগুলোর উপরে যদি আমরা আমল করি আল্লাহ তাআলা দুনিয়ার জিন্দেগি সহজ করে দিবেন, অর্থাৎ দুনিয়ায় আপনাকে টাকা পয়সা সম্পদ দিয়ে ভরপুর করে দেবেন ইনশাআল্লাহ তাআলা। আপনার সন্তানকে নেককার বানাইয়া দিবেন এবং আখিরাতের জিন্দেগিও আপনার জন্য সহজ হয়ে যাবে। আমরা সকলে আমল করার চেষ্টা করব। এখন সংক্ষেপে দোয়া করব, মাহে রমজানের শেষ লগ্নে দোয়া কবুল হয়। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين
রব্বে কারিম যারা ধৈর্য সহকারে এতক্ষণ ভিডিওটা দেখেছে আল্লাহ সকলকে সোনার মক্কা মদিনায় তো যাওয়ার তৌফিক দান করে দেন আল্লাহ। সকলের অভাব অনটনগুলোকে আপনি দূর করে দেন আল্লাহ। সকলের মনের নেক বাসনাগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। যারা অসুস্থ সবাইকে আপনি পরিপূর্ণ শেফা নসিব করে দেন। আমাদের ছোট বড় সগীরা কবিরা গুনাহ আমার জন্য মাফ চাই, তওবা করি। আমাদের ছোট বড় সমস্ত গুনাহগুলোকে আপনি মাফ করে দেন আল্লাহ। কার করে মনে কি কথা, কার মনে কি ব্যথা আপনার জানার বাকি নাই আল্লাহ। আমাদের না বলা দোয়া না বলা চাওয়াগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়াজআলনা আখিরা কালিমাতিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা তখন ভিডিওটি দেখেছেন ভিডিওটি অন্য মুসলমান ভাই যেন পেয়ে যায়, ইসলাম প্রচার প্রসারের স্বার্থে ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। এবং আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিও পর্যন্ত আল্লাহ তাআলা সকলকে সুস্থ রাখুন, ভালো রাখুন, নিরাপদে রাখুন এই দোয়া করি। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।